নমস্কার। আজকে উত্তর মুর্শিদাবাদ জেলা সংগ্রাম সমিতির অত্যন্ত আনন্দের গর্বের দিন। কেন? এই সংগঠনের প্রত্যেকটা কর্মী সংগঠক 2017 সাল থেকে দীর্ঘ লড়াই আন্দোলন সংগ্রামে জারি হয়েছিল। মুর্শিদাবাদের উত্তর প্রান্তের ফরাক্কা থেকে সাগরদিঘি, নবগ্রাম, লালগোলা এলাকায় এলাকায় গিয়ে মানুষের কাছে আমরা বুঝিয়েছিলাম যে কেন জেলা ভাগ হলে মানুষের কি উপকার হবে। 2017 সালে ছোট ছোট জেলা ভাগ হয়ে গেছিল, কিন্তু মুর্শিদাবাদ জনসংখ্যা এবং আয়তনে ভারতবর্ষের সর্ববৃহৎ জেলা হওয়া সত্ত্বেও কেন ভাগ হচ্ছিল না, এটা রহস্যের বিষয় ছিল। 2022 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী সম্পূর্ণ মিথ্যাচার করে আমাদের মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছিলেন। যখন জেলা হলো না, আমরা আবার লড়াই আন্দোলন সংগ্রামে সামিল হলাম। বিশিষ্ট ব্যক্তিদেরকে নিয়ে কোথাও রক্তদান কর্মসূচি, কোথাও গণকনভেনশন, ব্লকে ব্লকে ডেপুটেশন, গণকনভেনশন, সাইকেল র্যালি, 5000 লোককে নিয়ে এসডিও ডেপুটেশন। এই 2024 সালে 23শে ডিসেম্বর অনশন। কি করিনি আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে? আমি সেখানে সহযোগিতা পেয়েছিলাম সাংবাদিক বন্ধুদের, সহযোগিতা পেয়েছিলাম সাধারণ মানুষের। জঙ্গিপুরকে কেন্দ্র করে নতুন জেলা হলে জঙ্গিপুর হাসপাতাল জেলা হাসপাতাল হবে, মেডিকেল কলেজ হবে। আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই নতুন সরকারকে, প্রাণ ভরে কৃতজ্ঞতা জানাই এলাকার বিধায়ককে, এবং কিছুটা হলেও দেরিতে হলেও সাংসদ তিনিও দাবিতে সম্মুখীন ছিলেন। কিন্তু আজকে যারা সমর্থন করেননি তাদের প্রতি তার করুণা হয়। কংগ্রেসের নেতা, সিপিএম এর নেতা, তারাও কিন্তু পরিষ্কার হয়ে বলেছিলেন জেলা ভাগ আমরা চাই না। কিন্তু আমি আবারও বলছি, উত্তর মুর্শিদাবাদ জেলা সংগ্রাম সমিতির সম্পাদক হিসেবে বলছি, জেলা ভাগ হলে পরে নতুন জেলাতে জেলা হাসপাতাল যেমন পাবো, মেডিকেল কলেজ যেমন পাবো। ফরাক্কার মানুষটিকে সময় নষ্ট করে, অর্থ ব্যয় করে তাদেরকে যেতে হবে না বহরমপুর। আজকে জঙ্গিপুরকে কেন্দ্র করে সাব ডিভিশন হবে, জেলা সদর হবে, লোক সমাগম হবে, কর্মসংস্থান বাড়বে, এলাকার ছেলে এলাকাতে কাজ পাবে। আজকে এই যে 1-1.5 মাসের মধ্যে নতুন সরকার এ সমস্তগুলো বিবেচনা করলো, আমরা ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। কিন্তু পাশাপাশি গত সরকারের মতো যেন ঘোষণায় না হয়ে থাকে, যেন অতি দ্রুত এর বাস্তবায়ন হয়, সেটা দেখবেন। আমি সকলকে, প্রেসকে এবং মিডিয়াকে, আমাদের যে কর্মকর্তা যারা আমাদের সঙ্গে সবসময় ছিলেন, সাধারণ মানুষকে উত্তর মুর্শিদাবাদ জেলা সংগ্রাম সমিতির পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং আবারও নতুন সরকারের ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার।